দেশের ব্যাংকিং খাতে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি বা উইলফুল ডিফল্টাররা। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে মার্চ মাস শেষে দেশে ইচ্ছাকৃত খেলাপি ঋণ ছাড়িয়েছে 47,380 কোটি টাকা। সামর্থ্য থাকার পরও যারা জেনে শুনে ঋণ ফেরত দিচ্ছেন না তাদের চিহ্নিত করতে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। এই খেলাপিদের জন্য তৈরি হয়েছে নতুন আইনি ও সামাজিক নিষেধাজ্ঞা। মাসুম মিয়ার প্রতিবেদন। ব্যাংকে জমানো সাধারণ মানুষের আমানতের টাকা যখন ঋণের নামে চলে যায় অসাধু ব্যবসায়ীদের পকেটে, তা ফেরত না আসায় সংকটে পড়ে পুরো আর্থিক খাত। এই সংকট কাটাতে ২০২৪ সাল থেকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি শনাক্তকরণের বিশেষ অভিযান শুরু করে কেন্দ্রীয় ব্যাংক, যার অধীনে গঠিত হয় ব্যাংকগুলোর নিজস্ব বিশেষ তদন্ত ইউনিট। কিন্তু কারা এই ইচ্ছাকৃত খেলাপি? বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির প্রজ্ঞাপন অনুযায়ী সামর্থ্য থাকার পরেও যারা ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছেন না কিংবা জালিয়াতি করে অন্য নামে ঋণ নিয়েছেন, তারাই এই তালিকায়। ২০২৪ সালের মাঝামাঝি থেকে কেন্দ্রীয় ব্যাংকের সিআইবির তথ্য ভাণ্ডারে এদের নাম উইলফুল ডিফল্টার বা ডব্লিউডি হিসেবে ব্লক করা শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি বছরের মার্চ মাস শেষে দেশের ব্যাংক খাতে ইচ্ছাকৃত খেলাপি ঋণ ছাড়িয়েছে 47,380 কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৮.৪০%। চিহ্নিতকৃত সকল ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে যদি কোনো দায়মুক্তি না দেওয়া হতো, তবে এই উইলফুল ডিফল্টারের হার কিন্তু বর্তমানে যা দেখছেন তার চেয়ে অনেক বেশি হতো। ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চূড়ান্তভাবে শনাক্ত হলে রেহাই নেই পার পাওয়ার। তাদের উপর ঝুলছে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, নতুন ট্রেড লাইসেন্স বা কোম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা এবং কোনো ধরনের রাষ্ট্রীয় সম্মাননা না পাওয়ার আইনি খাড়া। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ঋণের শর্তে। সাধারণ খেলাপিরা ঋণ পুনঃতফসিলে ডাউন পেমেন্ট দিয়ে নিয়মিত হওয়ার সুযোগ পেলেও ইচ্ছাকৃত খেলাপিদের জন্য এই পথ সম্পূর্ণ বন্ধ। তাদের বিরুদ্ধে হবে সরাসরি ফৌজদারি মামলা। যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের জন্য এই একটা অ্যালার্মিং সিচুয়েশন বিরাজ করছে। হয়তোবা এই মুহূর্তে সে বুঝতে পারছে না, কিন্তু যখন সে উইলফুল ডিফল্টার হিসেবে স্বীকৃতি লাভ করবে তখন কিন্তু তার জগৎটা অন্ধকার হয়ে আসবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্তের পক্ষে মত দিয়েছেন এই বিশ্লেষক। ইচ্ছাকৃতভাবে যারা খেলাপি তাদেরকে আইডেন্টিফাই করে তাদের যে সম্পদ আছে, তাদের যে জামানত আছে, নামে হোক বেনামে হোক, সেগুলোকে ট্রেস আউট করে এগুলোকে সরকারি কবজায় নিয়ে নেওয়া এবং সেগুলো আদালতের মাধ্যমে এগুলো বিক্রির ব্যবস্থা করা, নিলামে উঠানো। প্রতি ৩ মাস পর পর এই তালিকা হালনাগাদ করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।